নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এখন বাজে প্রায় সকাল 7টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই প্রচণ্ড গরমে বাড়িতেই ঠিকঠাকভাবে থাকা যাচ্ছে না, আর যারা পুরুষ বা নারী যেই হোক না কেন বাড়ির বাইরে কাজ করতে যাচ্ছে, তো তাদের কতটা পরিমাণে এই গরমে কষ্ট হচ্ছে বলুন তো। বিশেষ করে এই যেমন আমাদের ছোটো ছোটো বাচ্চারা আছে, তারাও তো ঘরের মধ্যে একদমই থাকতে পারছে না, এতটা পরিমাণে গরম পড়েছে। আর আমাদের এখানে যে তাপমাত্রাটা 43 ডিগ্রি, আর গরমের সময় দুপুরবেলা যে গরমটা হচ্ছে না, একদম থাকা যাচ্ছে না, যেন মনে হচ্ছে ঘরের ভেতরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে, মানে এতটা পরিমাণে গরমের ভাবটা লাগছে। এখানে যে সকাল সকালে রান্নাটা বসিয়ে নিয়েছি। সকালের দিকে রান্নাবান্নাটা সেরে নিলে অন্তত গরমের থেকে একটু হলেও রেহাই পাওয়া যায়। বেলার দিকে রান্নাবান্না করতে গেলে অনেকটা পরিমাণে বেশি গরমে তপ্ত হয়ে রান্না করতে হয়। এখানে রান্না করে নিচ্ছে আজকে করলা ভাজা, চুনো মাছ ভেজে নিয়েছি, তখন পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু মেখে নেব। আর মুড়ি খাবার জন্য বেগুনি করে নিয়েছিলাম বাড়িতেই। বরবটি কড়াইয়ের তরকারি বসাচ্ছি আর একটু করে নিচ্ছে শাক। সমস্ত কাজকর্ম তো যত যাই হোক না কেন করতে হবেই, গরম হোক বা শীত বা বর্ষা। সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখলে মন মেজাজটাও বেশ ভালো লাগে দেখবেন। আর যেদিন ঘরগুলো এলোমেলো হয়ে থাকবে, এখানে জিনিস ওখানে, ওখানে জিনিস এখানে হয়ে থাকে, সেদিন কিন্তু ঘর গুছাতে গুছাতে অনেকটা সময় চলে যায়। আর যখন চোখের সামনে দেখব এই দিক সেই দিক করে এলোমেলো হয়ে থাকে, তখন কিন্তু একদমই ভালো লাগে না। এখানে কম্পিউটার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। আর কম্পিউটার টেবিলটা প্রায় দিনই তো গুছাই, সেটা আপনার সাথে শেয়ার করি, কোনো দিনই ঠিক থাকে না। আজকে যেমন তেমন করে গুছিয়ে দিলেও আবার কাল যেইকে সেই হয়ে যায়। আলমারিটা একটু পরিষ্কার করে নিচ্ছি। রোজের কাজ যদি রোজে করে নেওয়া যায়, তাহলে কিন্তু আর চাপ পড়ে না যে একদিনে পরিষ্কার করব, তারপরে এটা সেটা করব, অনেকটা দেখবেন সেদিন সময় চলে যায়। আর এইভাবে যদি রুটিন মাফিক কাজ করা হয়, তাহলে দেখবেন খুব কাজগুলো ইজিভাবে হয়ে যায়। আর অনেক দিনের কাজ একসাথে ফেলে রাখলে যদি মনে হয় ক্লিনজিংয়ের কাজগুলো একদিনে করব, তাহলে হবে কি, এই জেদি কাজ যাকে বলে আর কি, সেদিন কিন্তু অনেকটা সময় লেগে যায়। কিন্তু এই যে আমি সময় করে প্রায় সপ্তাহে একটা দিন ঝুলগুলো ঝেড়ে নিই। আর প্রতিদিনই চেষ্টা থাকে ফ্রিজ, আলমারি, টিভি, যা সমস্ত কিছু বাড়ির আসবাবপত্র আছে সমস্ত কিছুই কিন্তু আমি একবার করে হালকা হাতে হলেও রাফ করে নিই। তাহলে হয় কি, আমাকে আর নির্দিষ্ট কোনো দিন বেছে নিতে হবে না যে এই দিন পরিষ্কার করবো। আর দেখবেন অনেক দিন পরপর ক্লিনজিং করে কাজগুলো করলে পারে কিন্তু একটা ময়লা জমাট বেঁধে থাকে। এখানে ফ্রিজের হাতাতে একটা তোয়ালে বেঁধে দিয়েছি। বারবার যখন খুলছি আর অফ করছি না, তখন দেখছি এখানে একটা স্পট পড়ে যাচ্ছে। যতই হাত পরিষ্কার করে ধোয়া হোক বা মোছা হোক, একটা কিন্তু স্পট পড়েই যায়। তাই আর কি একটা ছোট্ট তোয়ালে মতন বেঁধে দিলাম। শুধুমাত্র তো সামনেটা পরিষ্কার করলে হবে না, এই দিক সেদিক করে প্রায় সমস্তটাই পরিষ্কার করে নেবার চেষ্টা করি যতটুকু আমি সময় পাই আর কি। এখন ছোটো মেয়েটাও দেখলাম ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়েও দিয়েছি, ও এখন ঘুমাচ্ছে। মোটামুটি যখন ও ঘুমায় তখনই আমি ক্লিনজিংয়ের কাজগুলো করে রাখার চেষ্টা করি, কারণ ঘর দর একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ক্লিনজিংটা অবশ্যই দরকার। আর এই সমস্ত কাজকর্ম যদি না করে থাকি, ঘর দর আর একদমই সুন্দর লাগে না। আর যেমনই হোক অনেক কষ্ট করে কিন্তু একটা ঘর বাড়ি তৈরি করতে লাগে। আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে থাকি না, তাহলে কিন্তু একদমই হয় না। এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এখন এতটাই গরম পড়েছে যে দেবার সাথে সাথে জামা কাপড় এই দিয়ে আসছি, 15-20 মিনিটের মধ্যেই ভারী জামা কাপড়গুলো দেখছি বেশ শুকনো হয়ে গেছে। তো যতটুকু আমার সময় থাকে ততটুকুর মধ্যে যেটুকু সময় পাই, আমি একটুও বসে না থেকে যতটুকু পারি কাজকর্ম করে নিই। আর এই কাজকর্মর ফাঁকে ফাঁকেই আমার এই যে ব্লগটা করে নেওয়ার যে একটা প্রবণতা থাকে, সেটা করে রাখি। তো সব সময় তো সমস্ত কাজকর্ম আপনাদের সামনে তুলে ধরতে পারি না। যতটুকু মেয়েটা ঘুমায় বা ঠিক সেই টাইমে যে সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি, ঠিক সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর অনেক টাইমে হয়ে থাকে যে ও যখন জেগে আছে, ও একটু খেলা করছে, সেই টাইমেও কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করি। এখানে থালা বাসনগুলো মেজে নিয়েছি আর এগুলো একটু গুছিয়ে রাখছি। থালা বাসনগুলো গুছিয়ে রাখাটাও একটা অভ্যাসের মধ্যেই পড়ে, আর সমস্ত কাজকর্মের মধ্যেও পড়ে, যেটাই বলেন না কেন। আর এই যে বাসন রাখার এই র্যাকটা না খুবই কাজে, যেমন উপরটাতে সমস্ত রকম মশলা, মানে যেগুলো নিত্যদিন সব সময়ের জন্য হাতের কাছে লাগে, মেয়েটা 2-4টে খাবার, এগুলো রেখে দিই। আজকে আপনার সাথে শেয়ার করব ঘর কিভাবে ঠান্ডা রাখা যায়। এই প্রচণ্ড গরমে প্রত্যেকের বাড়িতে তো এসি নেই,
তো আমি যেভাবে দুপুরের টাইমটাতে যে ঘরটা গরম হয়ে যায় সেই টাইমে যেভাবে ঠান্ডাটা রাখি আজকে আপনার সাথে ঠিক সেটাই শেয়ার করব। চলুন তাহলে পরপর কয়েকটা টপিক আপনার সাথে আলোচনা করা যাক। আমি সাধারণত যে টিপসগুলো মেনে চলি সেগুলোই দেখলাম কালকে একটা ভিডিওতে, তো ভাবলাম যে তাহলে আমি ঠিকঠাক পদ্ধতি মেনে চলি, তাহলে আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই বলি, মোটামুটি সকালে 6টার মধ্যে দরজা জানালা খুলে দেবেন এবং 10টা থেকে 11টার মধ্যে অবশ্যই জানলা বন্ধ করে দেবেন এবং পর্দা টেনে দেবেন। তবে চেষ্টা করবেন পর্দাটা একটু ভারী লাগানোর, তাহলে হবে কি বাইরের কোনো রকম তাপ ঘরে ঢোকার অতটাও প্রবণতা থাকবে না। এটা তো গেল টিপস নাম্বার 1। এবারে যে টিপসটা আলোচনা করব সেটা টিপস নাম্বার 2। চেষ্টা করবেন যখন দুপুরে ঘুমাবেন, তখন দুপুরে বা রাতে যখনই হোক না কেন, মানে ঘরটা যখন ঠান্ডা করতে চাইছেন সেই সময় এইরকম একটা বিছানার চাদর জলে ভিজিয়ে নেবেন। বিছানার চাদরটা জলে ভিজিয়ে নিলে তারপরে জলটা আলতো করে ঝরিয়ে নিয়ে ঘরেতে দিয়ে দেবেন, তাহলে দেখবেন ঘরটা খুবই ঠান্ডা হয়ে যায়। আমি তো প্রায় এরকম করি, আর এগুলো আমাদের মোটামুটি এই 2 বছর হলো গরম পড়ার সাথে সাথে কিন্তু করি। তো দেখি ঘরটা বেশ ভালো রকমভাবেই ঠান্ডা হয়। আপনারা করে দেখতে পারেন, ঘরটা যে তুলনায় গরম থাকে সেই তুলনায় কিন্তু অনেকটা পরিমাণেই ঠান্ডা হয়ে যায়। এবারে মেয়েগুলোকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দেবো। আর এই বিছানার চাদরটা অনেক পুরানো, প্রায় 10 বছরের কাছাকাছি। বিয়ের প্রথমই কিনেছিলাম, কিন্তু দেখলাম বেশ ছোট, তাই আর কি বিছানাতে পাতা যায়নি। ওই মাঝে মধ্যে গায়ে দেওয়ার ক্ষেত্রে কাজে লাগতো আর কি। এরপরে টেবিল ফ্যান বা সিলিং ফ্যান যেটাই হোক চালিয়ে দেবেন। আমি তো টেবিল ফ্যানটা চালিয়ে দিই আর সিলিং ফ্যানটাও চালিয়ে দিচ্ছি এখানে। 3 নম্বর পয়েন্টে আসছি, ঘরটা কিন্তু অবশ্যই অন্ধকার করতে হবে। আর এই যে আমি এখন তো জানলা কপাট সব বন্ধ করে দিয়েছি, কিন্তু আলোটা জ্বলছিল, আলোটা বন্ধ করলাম। আর বাইরে দরজাটা শুধুমাত্র খোলা আছে, বাইরের দরজাটাও বন্ধ করে দেবো। আর তার সাথে সাথে কিন্তু টেবিল ফ্যান অবশ্যই চালিয়ে দেবেন, আর যদি সিলিং ফ্যান থাকে অবশ্যই চালিয়ে দেবেন। এবার আসি পরবর্তী পয়েন্টে। বাড়িতে যদি ফ্রিজ থাকে অবশ্যই কিন্তু বরফ বসিয়ে দেবেন। আর এই বরফটা আমি আগের দিন রাতেই বসিয়ে রাখি। যদি বাটি থাকে বাটিতে একটু বড় করে বসিয়ে রাখতে পারেন। এখানে যে বরফটা আছে এর জন্য আমি এই 2টো বরফই নিয়ে নিচ্ছি। আর তার সাথে কিন্তু নিয়ে নিয়েছি 1 গামলা জল। ওই 1 গামলা জলেতে এই বরফগুলো দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন তার সাথে যদি নিয়ে গিয়ে ঘরে রাখেন ঘরটা একদম ঠান্ডা হয়ে যায়। আমি তো এই পদ্ধতিটা অবলম্বন করি। ঘরটা মোটামুটি বেশ ভালো রকমই ঠান্ডা হয়ে যায়, যে তুলনায় গরম থাকে আর কি। এখন যখন বরফগুলো এইভাবে একটার পর একটা এখানে খুলে খুলে রাখছি, তখন মনে হচ্ছে যেন বাথরুমে নিয়ে যাই আর 1 গামলা জলে সমস্ত বরফগুলো দিয়ে চান করি। কিন্তু এইভাবে যদি চানটা করি তাহলে আর কালকে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না, হসপিটালে গিয়ে একটা বেড নিতে হবে আর কি। ইচ্ছা থাকে বেশ এরকম বরফ জলে চান করবো যখন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে, কিন্তু তারপরেই ভাবি যে অসুস্থ হয়ে পড়বো তো অবশ্যই, সর্দি কাশি গলা ব্যথা এইসব তো হবেই। এই যে এবার ঘরের মেঝেতে হোক বা চেয়ারে হোক রেখে দিতে হবে। মাঝে মধ্যে ঘরের মেঝেতেও রাখি 1 গামলা, আবার এই যে পাখার সামনে যেহেতু রাখি খুব ভালো পরিমাণে কিন্তু ঠান্ডাটা হয়ে যায়। দেখুন এই যে মেয়েগুলোকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা ঘুমোচ্ছে, ওরা একটু নিশ্চিন্তে ঘুমাবে। এর ফাঁকে যা সমস্ত কিছু কাজকর্ম আছে আমি করে ফেলবো। এরপরে আসি যে পয়েন্টটা না বললেই না, আর এই পয়েন্টটাই কিন্তু সব থেকে মেন। গাছ লাগানোটা অবশ্যই প্রত্যেকেরই দরকার, কারণ আমরা যতই টিপস ফলো করি না কেন, গাছ যদি আমরা এখন থেকে লাগাতে আরম্ভ করি তবেই কিন্তু আরও 2-3 বছর পর যে অতিরিক্ত গরমের হাত থেকে আমরা বাঁচতে পারবো। আর আমার কিন্তু মাঠের ধারে যেহেতু বাড়ি, আর আশপাশে প্রচুর পরিমাণে গাছ আছে, কিন্তু ভাগ্যক্রমে আমাদের ঘরটা যে আছে তার চারপাশটাতেই কিন্তু কোনো রকম গাছপালা নেই। যে সমস্ত ফসল চাষ হয় শুধুমাত্র সেই রকম আছে। সেই জন্যই আমরা ঘরের ভেতরে 2টো আম গাছ, 3টে পেয়ারা গাছ এই সমস্ত কিছু লাগিয়েছি। তাছাড়া তো সবজি এবং টুকিটাকি গাছপালা আছেই।
অনেকেই ঘর সুন্দর করে সাজিয়ে রাখার জন্য নানান রকম গাছপালা কিন্তু লাগান। তো অ্যালোভেরা, মানি প্ল্যান্ট এই সমস্ত গাছপালা কিন্তু ঘর ঠান্ডা করতে খুবই সাহায্য করে। আর এই সমস্ত গাছপালা লাগালে কিন্তু মানে একটার পর একটা যদি এরকম গাছপালা আমরা সকলেই 2-3টে করে প্রায় প্রতি বছরই লাগাই, তাহলে কিন্তু শুধুমাত্র আপনার বা আমার ঘর ঠান্ডা হবে না, তার সাথে পাড়া, শহর, এক কথায় যাকে বলে আর কি, দেশ বা পৃথিবী একদম ঠান্ডা থাকবে। গাছপালা যত কমছে ততই কিন্তু দিন দিন পরিবেশ গরম হয়ে যাচ্ছে, বাড়ছে গ্লোবাল ওয়ার্মিং, আর বাড়ছে আমাদের ফ্রিজ, এসি, কুলার এই সমস্ত কেনার প্রবণতা। এই দাবদাহে স্বস্তি পেতে আমি যে কথাগুলি বললাম সেগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। আর এইভাবে তো আমি আমার ঘরটা ঠান্ডা রাখি। আপনারা তো যদি এর বাইরে কোনো রকম টপিক জেনে থাকেন বা টিপস জেনে থাকেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন, তাহলে চেষ্টা করব সেই টিপসগুলো ফলো করা। এখানে আটাটা মাখিয়ে রাখলাম। আর আজকে আপনাদেরকে দেখাবো আমার বেশ কয়েকটি টিফিন বক্স। এখানে চিনিটা মোটামুটি শেষ হয়ে গিয়েছিলো, চিনিটা ঢালবো। আর এই চিনিটা ঢালার ক্ষেত্রে একটা প্রবলেম হয়, দেখুন না, এই যেই ঢালতে যাবো না, আর এই দুই দিকটা এই কানের মতন যে আছে এই দুই দিকটা লেগে বারবার দেখবো চিনিগুলো এই দিক ওই দিক করে পড়ে যায়। তো বারবারই যখনই আমি এইভাবে ঢালি তখন এই দুই দিকের কানটা কেটে দিই, কেটে আর এইভাবে ঢালি, বেশ সুবিধা হয়, পড়েও যায় না আর খুব সহজেই ইজিভাবে রাখাও যায়। চিনি, তারপর চা, মশলা, মেয়েটার দুধ এই সমস্তগুলো এখানে রাখি। এবার আপনাদেরকে দেখাই এই ব্যাগেতে কি আছে। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, ব্যাগের ভেতরে অনেকগুলো টিফিন বক্স আছে। প্রায় 5 বছর আগে আমার হাজব্যান্ড এটা অনলাইন থেকে কিনেছিল। আর এই যে টিফিন বক্সের কোয়ালিটিগুলো খুবই সুন্দর, মানে কোয়ালিটি যাকে 1 নম্বর বলে আর কি। তো এদিকে একটু রাখতে অসুবিধা হচ্ছিলো বলে এদিকে নিয়ে এলাম। এর মধ্যে 4টে টিফিন বক্স আছে আর তার সাথে একটা জলের বোতল আছে। সব থেকে যেটা ভালো এই ব্যাগটা খুবই মজবুত। আর এই ছোটো মেয়েটা এখন মানে ওকে নিয়ে যদি একটু বাইরে যাই সেক্ষেত্রে কিন্তু ওর খাবার দাবার সমস্ত কিছু ক্যারি করতে খুবই সুবিধা হবে ওই ব্যাগটাতে। আর টিফিন বক্সটা ভাবছিলাম কিছুদিন পর ব্যবহার করবো, আবার ভাবছি থাক, মেয়েটাকে টিফিন দেওয়া যাবে। তাছাড়া তো এখন নানান রকম এই এয়ারটাইট বক্সে সমস্ত কিছু রাখা যাবে, পরবর্তীতে ইউজ করব বলে কত জিনিস যেভাবে তোলা আছে তার ঠিক নেই। তো আবার পরবর্তীতে নতুন কিছু যখন কোয়ালিটির বেরোবে তখন কিনে নেব। আর এই যে ছোট্ট হাঁড়িটা দেখছেন, এতটাই সুন্দর না, অনেক দিন ধরে তোলা ছিল। তো ভাবলাম এই হালকা করে একটু দুধ জাল দেওয়ার বা মেয়েটার টুকটাক কিছু রান্না করার ক্ষেত্রে কাজে লাগবে, যেমন একটু ওটস বা ওর নানান ধরনের যে টুকিটাকি করি না, তখন এইটা আলাদা করে রাখবো ওই পাত্রটি। এখানে দুটো কুর্তি আছে। তো কুর্তি দুটো আমার না, আমার বোনের। আর ডেলিভারিটা আমাদের বাড়িতেই যেহেতু দিয়ে গেছে, ভাবলাম ওপেন করি। আর ওপেন যখন করছি এমনিতে তো ওপেনিং ভিডিও মাস্ট, তো আপনার সাথেও শেয়ার করে দিই। কারণ আমাদের মেয়েদের এই যে ড্রেস বলুন, যতই কেনা হোক না কেন, শাড়ি, জুয়েলারি, কুর্তি এই সমস্ত কিছুর উপরে একটা বেশ ভালো রকম আকর্ষণ থাকে। আমার তো নস্যি কালার থেকে এই ব্লু কালারটাই বেশি ভালো লাগছে। ওপেনিং ভিডিওটা করে রাখলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম। আকাশটা দেখুন কতটা সুন্দর, যতই গরম পড়ুক না কেন, আর এই সন্ধ্যার আগের মুহূর্তটা এতটাই সুন্দর লাগে না যে কি বলবো। এমনিতেই আমার মেয়েটা একটু জল খায়, তো শীতের সময়ে ওকে জল দিলেও জলটা ভালো রকমই খেত। আর যেই থেকে গরম পড়েছে ওকে আর ঠিক বলতে হয় না, ওকে বোতল যদি এইভাবে একটু দিয়ে দিই ও ঠিক নিজে থেকেই জল খেয়ে নেয়। যখন আবার ও জল তেষ্টা পায় বোতলটা ঠিক সামনে নিয়ে এসে খাওয়ার চেষ্টা করে। আর এইভাবে যদি ওকে একটু দিয়ে দিই ও নিজে থেকেই 2 হাতে ধরে খায়। খাবার পরে ওকে কোনো রকম জোরাজোরি করতে হয় না। তো খাবার পর মোটামুটি 15-20 মিনিট, কখনো আধ ঘন্টা এরকম পর ওকে জল দিই, ওদিকে জল নিজেই খায়। এমনকি রাতে শুতে যাবার আগেও মাথার সামনে মানে মাথার গোড়ায় ওর জন্য জল ডেকে দিতে হয়। ভোরের দিকে দেখি উঠে ঠিক জলটাকে নিয়ে টানছে, তখন গালে দিলে দেখি ঠিক খাচ্ছে। দুপুরের দিকেও তাই করে থাকি। আর এদিকে বড় মেয়েটাও ঘুমাচ্ছে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো কিছু জানানোর প্রয়োজন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা রেখে যেতে ভুলবেন না।
আর যারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হাসি খুশি থাকুন।